হ্যালো বন্ধুরা, মার্কেটে আজকে হয়ে গেল একটা বড় ধরনের খেল। কি বলছি আমি সেটা কিন্তু আপনারা সবাই বুঝতেই পারছেন। মার্কেট ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে এরকম একটা জায়গায় ওপেনিং, তারপরে কিন্তু ধারাধার গতিতে মার্কেট নিচের দিকে এসেছে, আর তারপরে একেবারে একটানা কিন্তু শার্প রিকভারি দিয়েছে। এই জায়গায় এসে মোটামুটি প্রায় ওপেনিংয়ের কাছাকাছি চলে এসেছিল, তারপরে আবার কিছুটা নামলেও ওপরের দিকে ওঠার চেষ্টা করেই কিন্তু ক্লোজিং দিয়েছে। সিমিলার পিকচার আপনি কিন্তু নিফটি ব্যাংকেও দেখতে পাবেন। এরকম একটা প্রথমে ফল হয়েছে, তারপরে কিন্তু রিকভারি, তারপরে সামান্য ফল, তারপরে আবার রিকভারির চেষ্টা। তো এখন যদি আমরা নিফটি 50-তে যাই, এখানে একটা দারুণ ট্রেন্ড লক্ষ্য করবেন। ফর এক্সাম্পল, এই জায়গায় দেখুন প্রত্যেকটার যে এই যে পিভটগুলো তার নিচে নিচেই কিন্তু সববারই ক্লোজিং হয়ে এসেছে। এবার কি হয়তো রিকভারি মাঝে মাঝে এসেছে, যেমন এইটা একটা রিকভারি, এইটা একটা রিকভারি দেখতে পাচ্ছেন, এখানে স্মল, একদম স্মল রিকভারি, আর আজকেরটা কিন্তু একটু বড় ধরনের রিকভারি হয়েছে। তবে এখানে কিন্তু এটা ভাববার কোনো মানে হয় না যে ট্রেন্ড কিন্তু রিভার্সাল হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ যেটা একদম ডাউন ট্রেন্ডেই চলছিল, প্রত্যেকটা জায়গায় পিভটের নিচে এসে পুরো দিন বা মাঝে মাঝে ক্রস করলেও মোটামুটি দিনের শেষে পিভটের নিচে এসেই কিন্তু ক্লোজিং দিয়েছিল। সেই ক্লোজিং কিন্তু সে ধরনের ক্লোজিং কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি। কারণ আজকের ক্লোজিং দেখুন, পুরো 200 ডেজ ইএমএ আর পিভট এই দুটোরই কিন্তু নিচে। তবে নিফটি ব্যাংকের ক্ষেত্রে ছবিটা একটু আলাদা। নিফটির ব্যাংকের ক্ষেত্রে হয়তো এখানে ক্রস করে গেছিল, টিকতে পারেনি, কিন্তু তারপরে মোটামুটি যদি আপনি জুম করে দেখেন বুঝতেই পারছেন যে ক্লোজিং যেটা হয়েছে সেটা কিন্তু এই পিভট লাইন আর 200 ডেজ ইএমএ এর কিন্তু সামান্য ওপরে। তো এরকম কিছু ভাবার নেই যে মার্কেটে অলরেডি ট্রেন্ড রিভার্সাল চলে এসেছে এবং মার্কেট এখান থেকে দৌড়তে শুরু করবে। যদি যদি এই ধরনের জায়গাগুলোকে ব্রেক করে ওপরে এসে একটা মোটামুটি ব্রেকআউট দেয় বা কোনো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানায় বা যদি কাফ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানায়, তাহলে কিন্তু তখন হয়তো কিছু বলা যেতে পারে। তো এরপর যদি আমরা মেন ইন্ডেক্সগুলোর বাইরে গিয়ে যদি এখানে স্মল ক্যাপ দেখি, ফর এক্সাম্পল স্মল ক্যাপ 50-র চার্টটা দেখি, তাহলে দেখতেই পাচ্ছেন যে স্মল ক্যাপেও কিন্তু বিরাট বড় ধস, তারপরে হঠাৎ করে রিকভারি। আর সেখানে এই জায়গায় দেখুন যে 200 ডেজ ইএমএ যেটা এবং পিভট লাইন তারই কিন্তু নিচেই মার্কেট রয়েছে। সুতরাং এখানে কিন্তু এখনও পর্যন্ত মানে টেকনিক্যালি বলতে গেলে কিন্তু কোনো ধরনের কোনো ট্রেন্ড রিভার্সাল আসেনি। এটা হচ্ছে নিফটি স্মল ক্যাপ 50 দেখলেন। আমি যদি নিফটি স্মল ক্যাপ 100টা দেখাতে যাই, প্রত্যেকটা জায়গায় একই রকম জিনিস দেখতে পাবেন। একটা শার্প ফল, তারপরে রিকভারি, তারপরে কিন্তু ওই ছোটোখাটো কিছু মুভমেন্ট দিয়ে সেই 200 ডেজ ইএমএ এবং পিভটের নিচেই ক্লোজিং। এটা দেখতে পাচ্ছেন নিফটি স্মল ক্যাপ 100, আর এটাতে হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250, সেম প্রত্যেকটাই নিচে। আমি যদি মিড ক্যাপেও যাই, তাহলে মিড ক্যাপে দেখুন প্রত্যেকটাই অ্যাকচুয়ালি পিভটের নিচেই ক্লোজিং দিয়েছে। তো সুতরাং টেকনিক্যালি যদি আমরা দেখতে চাই, কেবলমাত্র টেকনিক্যালি যদি কথা বলতে চাই, তাহলে কিন্তু টেকনিক্যালি এখনও পর্যন্ত মার্কেটে কোনো ট্রেন্ড রিভার্সাল আসেনি। আর এফআইআই যদি সেলিং দেখেন, তাহলে কিন্তু এফআইআই সেলিং দেখতেই পাচ্ছেন যে এরা কেনা তো দূরের কথা, এদের সেলিংয়ের প্রেসার দেখুন পরপর বাড়তেই চলেছে। আজকে 4969, মোটামুটি 5,000 কোটি টাকার মতো আজকেই সেলিং, যেটা আজকে মানে কালকে ছিল 4,000, 4,500 প্রায়, তারপরে 2,400 ছিল, তারপরে 400 ছিল। তো এটা বেড়ে আজকে হয়ে গেছে প্রায় 5,000 কোটির সেলিং। এখন প্রশ্ন হচ্ছে, এফআইআই যে বেশ কিছু সময় ধরে সেল করছে ইন্ডিয়ান মার্কেটে, সেটা আমাদের সকলেরই জানা, এটা কোনো নতুন কিছু না। তবে এরপরেই আমাদের যে প্রশ্নটা মনের মধ্যে আসে সেটা হচ্ছে, এফআইআই সেল তো করছে বুঝলাম, তবে এরকম কি কোনো স্টক আছে যেগুলো কিন্তু এফআইআই সেলিং করছে না, এফআইআই তাতে হাতও কিন্তু দিচ্ছে না, বিক্রি করে দেওয়া দূরের কথা বরং তাতে হোল্ডিং বাড়াচ্ছে? তো এরকমই কিছু ইন্টারেস্টিং স্টক নিয়ে আজকের ভিডিও। একের পর এক আমরা স্টকগুলো দেখব এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নেব। আর এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখেন, তাহলে কিন্তু একটা দারুণ রকমের ট্রেন্ড লক্ষ্য করতে পারবেন যে কোন ধরনের স্টকগুলো কিন্তু এফআইআই হাত দিচ্ছে না এই বিক্রির মরশুমে। তো যাই হোক, এদের মধ্যে প্রথম স্টক হচ্ছে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড, যেটা আজকেই কিন্তু 4.43% আপ, মানে এরকম মার্কেটেও কিন্তু 4.43% আপ। তবে হ্যাঁ, আজকে কিন্তু বেশ কয়েকটা স্টক মোটামুটি ভালো রকমই গ্রিনে ক্লোজিং দিয়েছে। তো স্টকটার পি হচ্ছে 40.4, 49.8 হচ্ছে আরওসি, আর 40.5 হচ্ছে আরওই। সুতরাং এই নাম্বারগুলো যদি দেখেন, আমি বলবো যে এটা একটা দুর্দান্ত কোম্পানি, আর এটা একটা দুর্দান্ত কোম্পানি, সেই বিষয়ে কোনো কারো সন্দেহ নেই। স্টক পিটা একটু হাই, 40 পি, তবে এই ধরনের যদি আরওসি এবং আরওই থাকে, সেখানে 40 পিটা কিন্তু ডাইজেস্ট করা যেতে পারে। এরকম একটা জায়গায় টেকনিক্যাল দেখতে পাচ্ছেন, টেকনিক্যালি ডাবল বটম কিছুটা বানিয়ে ওঠার চেষ্টা হচ্ছে। আজকের ভিডিওতে মেনলি আমরা টেকনিক্যাল যদিও দেখবো না, তবে এখানে একটু প্রাইসগুলো দেখে রাখুন যে 5,200 মতো যেটা বানিয়েছিল সেটা কিন্তু অলরেডি 3,500-এর রেঞ্জে চলে এসছে। মানে একটা শার্প ফল যে দেখতে পাচ্ছেন,
সেটা আমাদের কাছে ক্লিয়ার। এখন কোথায় যাব? এখন একটু কোয়ার্টারলি রেজাল্টে যাব। ফান্ডামেন্টাল দেখতে গেলে কোয়ার্টারলি রেজাল্ট তো দেখতেই হবে আমাদের। 118 কোটির প্রফিট কবে? ডিসেম্বর 2024-এর কোয়ার্টারে। এখন দেখতে পাচ্ছেন 2021 ডিসেম্বরের থেকে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু ওই ধরনের নাম্বার আগে কোথাও পাননি। তো 115 যেটা ছিল সেটা হয়ে গেছে 118। সুতরাং বুঝতেই পারছেন যে 118 মানে এটা কিন্তু অল টাইম হাই প্রফিট দিয়েছে। এবার যদি আপনি একটু ইন্টারেস্টেড হন, অবশ্যই সেটাই আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য, যে এফআইআই বিক্রি করছে কিনা। এফআইআই দেখুন, এটা ছিল 56.53, মানে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে বিক্রি করা তো দূরের কথা, এরা কিন্তু 1%-এরও বেশি হোল্ডিং বাড়িয়েছে, সেখানে ডিআইয়ের কিছুটা কমেছে। তো এটা হচ্ছে আজকের প্রথম স্টক ক্যাম্পস। এই ধরনের সেলিং প্রেসারের মধ্যেও কিন্তু এফআইআই এই স্টকটাতে হাত দেয়নি। আর এরকমও নয় যে স্টকটা ওপরেই আছে, স্টকটা কিন্তু নিচেও নেমে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন যে স্টকটাতে এফআইআই কোনোভাবেই মাল ছাড়েনি সেটাতেও কিন্তু আপনি অনেক কম দামে মাল পেয়ে যাচ্ছেন। এরপরের স্টক আমরা কিন্তু অন্যান্য ভিডিওতে এই স্টক নিয়ে আলোচনা অলরেডি করেছি। স্টকটার নাম হচ্ছে রেডিংটন। এখানে চার্টে দেখতে পাচ্ছেন যে প্রায় ওপরের দিকে এটা আছে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে একটু কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখতে চান, যারা হয়তো আগের ভিডিও মিস করে গেছেন, 403, মানে এটাও ডিসেম্বরের যেটা কোয়ার্টারের রেজাল্ট 403, এটাও কিন্তু মানে আগের যে 3 বছর সেই 3 বছরের থেকে সব থেকে বেশি প্রফিট এটা। সুতরাং মোটামুটি লাস্ট 3 বছরের হাই প্রফিটে এটা কিন্তু আছে 403 ক্রোর। তো এবার চলে যাব শেয়ার হোল্ডিং প্যাটার্নে। এফআইআই কি এই স্টকে হাত দিয়েছে? 57.87, 58.07, 58.53। সুতরাং এফআইআই কিন্তু এই স্টক বিক্রি করছে না। এবং শুধু সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে দেখুন ডিআইআই কিন্তু বাড়িয়েছে 18.08 থেকে 18.64। সুতরাং এটা হচ্ছে সেকেন্ড স্টক আমাদের। এরপরের একটা স্টকে চলে যাব, সেটা হচ্ছে 5 স্টার বিজনেস ফাইন্যান্স। ওকে, ফাইন্যান্সিং কোম্পানি, বুঝতেই পারছেন স্টক পিটা হচ্ছে 20 প্রায়, আরওসি 15.8, আরওই হচ্ছে 17.5। নাম্বারগুলো কোনোভাবেই খারাপ নয়, দুটোই 15-র ওপরে আছে। মার্কেট ক্যাপ হচ্ছে 20,556 কোটি টাকা। এখন প্রাইসটা দেখুন, আমি যদি এখানে ম্যাক্স দেখাই তাহলে বুঝতে পারছেন এখানে হয়তো মোটামুটি এসেছিল কবে? নভেম্বর 22 ধরুন, 500 টাকার কাছাকাছি। সেই 500 থেকে এখানে আবার নেমে এসে 500, তারপরে যে উঠে এখানে ধরুন ওই 800 টাকার রেঞ্জে এসছে, সেইটা কিন্তু মোটামুটি ওইখানেই ঘোরাফেরা করছে। প্রাইস অ্যাকশনটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এখন দেখুন একটু নিচের দিকেই প্রাইসটা আছে। আমি মনে করি 700 টাকায় এই যে স্টকটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু যথেষ্ট ভালো দামে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি আজকের ক্লোজিং প্রাইস দেখুন, 12 ফেব্রুয়ারি ক্লোজিং প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 700 টাকা। 700 টাকায় এটা একটা ভালো ডিল হতে পারে, আপনাদেরকে কিন্তু নিজেদের অ্যানালিসিসটা করে নিতে হবে। এখন ডিসেম্বরের রেজাল্টটা দেখুন, ডিসেম্বর 2024 274 কোটির প্রফিট, যেটা কিন্তু আগে কখনো দেখতে পাচ্ছেন না 2021 সাল থেকে। সুতরাং মোটামুটি এর আইপিও আসার আগে থেকেও যদি আপনি দেখেন তাহলে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন কোম্পানি দিয়েছে ডিসেম্বর কোয়ার্টারে অল টাইম হাই প্রফিট। সুতরাং স্টক যে ওপরের দিকে থাকবে সেটা স্বাভাবিক, তা সত্ত্বেও কিন্তু ওপরের দিকে নেই, বরং ওই জায়গাতেই বেশ কয়েক মাস ধরে বা 1 বছরের বেশি এটা কিন্তু টাইম পাস করছে। এরপরে চলে যাব শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিংয়ে কী বলছে এফআইআই? এফআইআই দেখুন 56.70 থেকে 57.76, আর 57.76 যেটা, সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ট্রেন্ড লক্ষ্য করুন। এফআইআইয়ের যেটা হোল্ডিং তার হাইয়েস্ট এখানে একবার 57 ছিল, 57.45, যেটা জুন 2024-এ ছিল। তারপরে এখানে কিছুটা কমালেও আবার বাড়িয়ে 57.76% হয়ে গেছে, যেটা কিন্তু এটাকেও ছাড়িয়ে গিয়েছে। সুতরাং এফআইআইয়ের হোল্ডিংও অল টাইম হাইতে আছে। কোয়ার্টারলি প্রফিট তো অল টাইম হাইতে আছেই আছে, এফআইআই হোল্ডিংও অল টাইম হাইতে আছে। আরেকটা ট্রেন্ড লক্ষ্য করুন, যেটা ডিআইয়ের হোল্ডিং 5, 4, 7, 7, 6, 6, 8.99, মানে 9 ধরুন, তারপরে হয়ে গেছে 10.10। সুতরাং ডিআইআই হোল্ডিং এবং এফআইআই হোল্ডিং দুটোই কিন্তু অল টাইম হাইতে আছে। আর এখানে প্রফিটটাও দেখলেন যে এটাও কিন্তু অল টাইম হাইতে আছে প্রফিট, এই জায়গায় 274। সুতরাং এই ধরনের স্টক কিন্তু এফআইআই একেবারেই বিক্রি করছে না। এরপরে চলে যাব 361 WAM, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইআইএফএল ওয়েলথ ম্যানেজমেন্ট। এখানেও দেখতে পাচ্ছেন আইআইএফএল ওয়েলথ। তো মার্কেট ক্যাপটা কত? 37,152 কোটি, 34.7 স্টক পি, 14.5 হচ্ছে আরওসি, আর রিটার্ন অন ইকুইটি মানে আরওই হচ্ছে 24.5।
একটু হয়তো আরওই এবং আরওসির তুলনায় স্টক পিটা আপনার একটু হাই লাগতে পারে, আর সে কারণে স্টকটা কিন্তু ভালো রকমই কারেকশান দিয়েছে। যেটা 1300 এখানে ছিল জানুয়ারি মাসে, মানে 2025-এরই জানুয়ারি মাসের কথা বলছি, সেই 1300 থেকে ফেব্রুয়ারি আসতে আসতেই কিন্তু পৌঁছে গেছে দেখুন 1000-এরও নিচে। তো ক্লিয়ারলি স্টকটা একদম শার্প ফল করেছে। কোয়ার্টারলি রেজাল্টই খারাপ ছিল, একটু চোখ বুলিয়ে নিন। 276 কোটির প্রফিট, একদম 2021 থেকে দেখার চেষ্টা করুন, 276 কোটি প্রফিট কিন্তু আগে কখনো দেখতে পাবেন না। সুতরাং স্টকটা মানে কোম্পানি দিচ্ছে অল টাইম হাই প্রফিট, আর স্টকটা কিন্তু পড়ে আছে নিচেই এবং এত বড় একটা শার্প ফল দিয়েছে। সুতরাং এই ধরনের স্টকগুলোকে কিন্তু আপনাকে একটু নজরে রাখতে হবে এবং লাগাতার কিন্তু অ্যানালাইসিস করে যেতে হবে। এফআইএ দেখুন 65.58% থেকে 66.16%, আর এখানে 8.46 থেকে কিন্তু এটা 9.73। এখানেও লক্ষ্য করুন এফআইআইয়ের যে হোল্ডিং, আমি কিন্তু এফআইএ দেখছি, এখানে হোল্ডিং দেখুন 66 কিন্তু আগে কোনোবারেই আপনি দেখতে পাবেন না। পরপর এখান থেকে 22 থেকে ধরুন 22 থেকে মানে প্রায় 3 বছর হতে চললো, সেখান থেকে কিন্তু এফআইয়ের হোল্ডিং পরপর বেড়েই চলেছে। এখন হচ্ছে এফআইয়ের হোল্ডিং হাইয়েস্ট। এবার ডিআইয়ের হোল্ডিংটা দেখুন 333223688888, এখানে চলে এসছে 9.73। সুতরাং ডিআইয়ের হোল্ডিংও কিন্তু অল টাইম হাইতে আছে। এই স্টকগুলোকে একেবারেই মিস করবেন না, ওয়াচ লিস্টে লাগিয়ে রেখে কিন্তু মোটামুটি অ্যানালাইসিস করতে থাকুন এবং সবসময় নজর রাখুন। তো যাই হোক, এরপরের স্টকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন লেট রেভিনিউস। ওকে, দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপটা 5647 ক্রোর, স্টক পিটা কিন্তু যথেষ্ট হাই 120, আর আরওসি হচ্ছে 6.53, আর ওই হচ্ছে 9.32। এখন ম্যাক্সিমাম যদি আমি এখানে লাগাই চারটা, তাহলে বুঝতেই পারছেন এটা কিন্তু বেশি দিনের স্টক নয়। আমরা জানি এর আইপিও এসেছিল, আমরা ভিডিও দিয়েছিলাম। 165 টাকা এরকম একটা জায়গায় ছিল 18 তারিখ জুন 2024, মানে জুন 2024-এ যেখানে ছিল তার থেকে অ্যাকচুয়ালি আপনি স্টকটাকে অনেক কম দামেই পেয়ে যাচ্ছেন। মোটামুটি অল টাইম হয়তো লো নয়, তবে অনেক লোতেই আপনি পেয়ে যাচ্ছেন। তো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যেহেতু রিসেন্ট আইপিও এসেছিল, সেই জন্য পি রেশিওটার দিকে কিন্তু তাকিয়ে খুব একটা লাভ নেই। তবে আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি, সেখানে কি চমৎকার কিছু আছে? সেখানে চমৎকার সেভাবে কিছু নেই। তবে এই যে 7, 15, 13 এগুলোকে ব্রেক করে 16 প্রফিট দিয়েছে ডিসেম্বরে। আগের ডিসেম্বরে কিন্তু মানে 2023, সেটা কিন্তু হিউজ প্রফিট ছিল, প্রায় 31 কোটি। ঠিক আছে, আগে ছিল 27 কোটি। তবে এটা কম হলেও এখানে হয়তো একটা আপ ট্রেন্ড, এখান থেকে হয়তো একটা আপ ট্রেন্ড নিতে শুরু করেছে। আমরা যদি আবারও চলে যাই শেয়ার হোল্ডিং প্যাটার্ন, দেখতেই পাচ্ছেন বেশি দিনের যেহেতু নয়, বেশি ডেটা নেই। 58, 59, 61 ক্লিয়ারলি এফআইআই কিন্তু মাল কিনেই চলেছে। আর প্রত্যেকটা স্টকে আজকে যেগুলো আলোচনা করছি, তাহলে দেখতেই পাচ্ছেন যে 50, 55, 60 এরকম হচ্ছে এফআইআই হোল্ডিং। প্রত্যেকটাতেই কিন্তু হাই এফআইআই হোল্ডিং আছে, প্রত্যেকটাই কিন্তু আপনারা দেখলেনও। আর ডিআইআইটা তবে একটু হয়তো কমেছে 9.94 থেকে 8.50, তারপরে 8.19। তো এফআইআই কিনেই যাচ্ছে। এ ধরনের স্টকগুলোকে কিন্তু এফআইআই কোনোভাবেই হাতছাড়া করছে না। এরপরে স্টক কারট্রেড টেকনোলজি, এখানে 7517 ক্রোর, স্টক পিটা হচ্ছে 66, আরওসি আরওই একেবারেই কম। তা সত্ত্বেও এফআইআই হয়তো ছাড়ছে না, সেটা ক্লিয়ারলি দেখতে পাবেন। কোয়ার্টারলি রেজাল্ট দেখুন 46 ক্রোর ডিসেম্বর 2024-এর প্রফিট। এই নাম্বারটাকে বাকি নাম্বারগুলোর সঙ্গে তুলনা করুন, মানে কিছু তো দেখতে পাবেন নেগেটিভ, যেগুলো পজিটিভ সেগুলোও কিন্তু এই 46-এর ধারে কাছে নেই। তাছাড়া আপনি যদি সেপ্টেম্বর কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করেন, 31 থেকে 46 মানে 15 পয়েন্ট কিন্তু, মানে 15 কোটি বেশি প্রফিট হয়েছে, যেটা কিন্তু 50% জাম্প বলতে পারেন 31 থেকে 46। ঠিক আছে, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, যেহেতু ভালো রেজাল্ট দিয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও একটু দেখা দরকার। এখানে এফআইআই দেখুন, এফআইআই মোটামুটিভাবে আগের কোয়ার্টার থেকে 51.63 এখানে কিন্তু জাম্প দিয়েছে। সুতরাং এই লাস্ট কোয়ার্টারে ধরুন সেপ্টেম্বরের পর থেকে সেখানে কিন্তু এফআইআই মাল এই যে এত বিক্রি হলো, মাল কিন্তু বিক্রি করেনি কারট্রেড টেকনোলজিতে। বাকি ডিআইএ হয়তো একটু কমিয়েছে 22 থেকে 19.6। তো এটা হচ্ছে আরেকটি স্টক। এখানে বুঝতেই পারছেন যে এফআইআই হোল্ডিং এগেন হাই 55%-এর মতো। তো এটা একটা ইন্টারেস্টিং স্টক হতে পারে। বাকি রইল একটা স্টক 197 কমিউনিকেশন, মানে যেটা আমরা জানি যে পেটিএমের মার্কেট ক্যাপ হচ্ছে 47,515, আরওসি আরওই দুটোই হচ্ছে নেগেটিভ। তো এ ধরনের একটা নেগেটিভ মানে লস মেকিং কোম্পানিকে কেন এফআই ধরে রেখেছে, সেটা আপনার মনের মধ্যে প্রশ্ন হতে পারে। তো যদিও আমরা এখানে একটু রেজাল্ট দেখে নেব, কোয়ার্টারলি রেজাল্ট বুঝতেই পারছেন যে -208, তো ক্লিয়ারলি লস মেকিং। আর
আরেকটা যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে -208 কোটি, সেটা তো লস আমরা মানলাম। এই লসগুলোর সঙ্গে কম্পেয়ার করুন, এই যে বিগ লস ছিল 778, 762, 645, 572, এই কেবলমাত্র একটা -168, সেটাই হচ্ছে এর থেকে কম। আদারওয়াইজ প্রত্যেকটা যে নেগেটিভ ছিল সেগুলো কিন্তু অনেকটাই বেশি এর থেকে। সুতরাং এখানে কি হয়েছে, যে লস যেটা হতো সেটা কিন্তু এখন লসটা কমেছে। সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু যথেষ্ট বড় পজিটিভ প্রফিট ছিল, তবে লসটা এই যে কমেছে সেটাকেই কিন্তু কোম্পানির ক্ষেত্রে পজিটিভ হিসেবে ধরা হচ্ছে। চলে যাব শেয়ার হোল্ডিংয়ে গেলে পরিষ্কার দেখতে পাবেন যে এফআইআই, যেটা ফর এক্সাম্পল এরকম জায়গায় একটা 2022 4% ছিল, সেটা বেড়ে হয়তো মাঝে আরও বেড়েছে, তবে এরকম একটা জায়গা দেখুন 55.53 থেকে 56.20, মানে সেপ্টেম্বর থেকে কিন্তু ডিসেম্বরে বিকৃত করা দূরের কথা, এরা মাল কিনেছে। আর ডিআইআই দেখুন, ডিআইআই হচ্ছে অল টাইম হাইতে হোল্ডিং, 1%, এখানে 3, 4, 6, 7, 8, তারপরে হচ্ছে 11.88, কাছাকাছি 12%। সুতরাং এফআইআই ডিআইআই দুজনেই বাড়িয়েছে, ডিআইআই জাম্প করিয়েছে, আর এফআইআই যেহেতু অলরেডি 55.53 আছে, সেটাকে হয়তো 56.20 করেছে। মানে এরকম নয় যে এফআইআই এই যে বিক্রি, মানে পুরোপুরি বিক্রির মহল চলছে, বিক্রির বাজার চলছে, সেখানে কিন্তু এই স্টকগুলো তারা হাতছাড়া করেনি বা বিক্রি করেনি। তো বাস একটা ভালো রকমই ট্রেন্ড দেখতে পেলেন যে ধরনের কোম্পানিগুলোর হয়তো একটু রেজাল্টে বেটার মানে কিছু দেখিয়েছে, সেই স্টকগুলো কিন্তু এরা হাতছাড়া করেনি। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঠিক সময় পেয়ে যেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।